ওয়াও, কি দারুণ কাঁকড়া ভাপা করেছি আজ আমি। তো সব ফ্রেন্ড, সেই ভিডিওটি তোমাদের সামনে আজ নিয়ে চলে এসেছে। চলো এখন আমি ভিডিওটি শুরু করি। তোমাদের দাদা ভাই বাজার থেকে খুব সুন্দর কাঁকড়া কিনে নিয়ে আসছে। তো দেখে একদম খুব পছন্দ হয়েছে আমার। তো ঘিলুগুলো আছে, বেশ লাল লাল ঘিলুগুলো দেখে তো আমার ভীষণ খেতে ইচ্ছা করছে কাঁকড়া। তো সেই কাঁকড়াটা আজ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর সেই কাঁকড়াটাই এখন আমি রান্না করব। তো কাঁকড়াটা রান্না করার জন্য এখানে কাঁচা লঙ্কা, গোটা জিরে, আর এখানে পোস্ত আছে, আর আছে কিছুটা টমেটো। তো টমেটোগুলো কেটে নিয়েছি এখানে। আর এখন আমি এই মশলাগুলো বেটে নেব, শিলে বাটবো। আজকে আমি মিক্সচারটা ইউজ করব না, এটা শিলে বাটলে পরে বেশ মশলাটা বেশ সুন্দর বাটা হবে আজকে। তো সেই কারণে শিলে বাটতে বসে পড়েছি আমি। তো বেটে নিচ্ছি এখন মশলাটা। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের তো খুব খিদে পেয়ে গেছে, ও ভীষণ পছন্দ করে কাঁকড়া, আর আমিও খেতে খুব পছন্দ করি কাঁকড়া। তো আমার ছেলেও খেতে পছন্দ করে। তো আমরা তিনজনই খুব পছন্দ করি কাঁকড়া। তো সেই কারণে আজ কাঁকড়া দেখে জোরদার খিদে পেয়ে গেছে। তো চলো আমি ঝটাপট রান্নাটা করে নিই, কাঁকড়া দেখে আর লোভ সামলাতে পারছি না। তো এখানে মশলাটা বাটা হয়ে গেছে, আমার বাটাটা খুব সুন্দর হয়েছে। আর এদিকে আমি এখন 1 চামচ লঙ্কার গুঁড়ি, 1 চামচ হলুদ গুঁড়ি, 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, তার সঙ্গে দিচ্ছি একটু হালকা ধনের গুঁড়ি। তো এইগুলো ভালো করে আমি এখন মশলাটা বাটিতে মিক্সড করেছি একসঙ্গে, আর একটু দিয়েছি কাঁচা তেল। তো এই সমস্ত দিয়ে বাটিটা ভালো করে মাখিয়ে নেব মশলাটা। আর এদিকে মশলাটা দেখেও বেশ ভালো লাগছে, কারণ কি যেহেতু কাঁচা তেল দিয়েছি না, কাঁচা তেল দিলে মশলার কালারটাও বেশ ব্যাপক লাগে। তো আমি এখন এই কাঁচা কাঁকড়ার ভিতরে এই মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো দিয়ে ভালো করে এখন আমি মাখিয়ে নেব কাঁকড়াটা। আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে, কাঁচা তেলের মশলার ব্যাপক গন্ধ বেরিয়েছে। আর কাঁকড়া তো সত্যি একটা মুখরোচক খাবার। তো এটা প্রত্যেকটা মানুষেরই কম বেশি খুব ভালো লাগে, বেশিরভাগ মানুষই কাঁকড়া খেতে সত্যিই পছন্দ করে। তো এই কাঁকড়াটা মনে হচ্ছে এখনই আমি তুলে খেয়ে নিই। তো যাই হোক, চলো রান্নাটাকে শেষ করি, তারপর তো খাবো। তো আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে হালকা একটু তেল দিয়েছি। তারপর আমি এই কাঁকড়াটা, যে মশলা দিয়ে মাখানো কাঁকড়াটা আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। তারপর দিয়েছি ঢাকা। আর দেখো কালার বেশ লাগছে, আর ঘিলুগুলো সেই আছে। তো এই কাঁকড়াটা খেতে আজকে না বেশ লাগবে। আর দেখো ঝটাপট রেডিও হয়ে গেল প্রায় কাঁকড়া আমার। আর এখন দিচ্ছি আমি বাটা গরম মশলা। তো বাটা গরম মশলাটা দিলে পরে দারুণ একটা ফ্লেভার আসে। বাটা গরম মশলাটাই আমার খুব ভালো লাগে, সেই কারণে বাটা গরম মশলাটাই দিই। তো চলো আমার ঝটাপট কাঁকড়া ভাপা রেডি হয়ে গেছে।